আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল মালিকিল হাক্কুল মুবিন। أضاء قلوب أوليائه بالهدى واليقين وقوى بقائرهم بالوحي المستقيم. هذا من شاء برحمته وأضل من شاء بحكمته. فلله حجة بالغة على خلقه أجمعين. أحمد ربي وأشكر فما ينبغي لجلالي وعظيمي وسلطاني، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في شان حبيب مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله وعلى محمد صلى الله محمد तूने वफा मोहम्मद तूने वफा तू मेरे महबूब भाई मोहम्मद तूने वफा तू मेरे ईमान भाई सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि। इश्क़े महबूब खुदा इश्क़े महबूब खुदा आए जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु वसल्लम। नहीं दो जहां में नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु वसल्लम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عرب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر ياقوت حذر ليس كالحذر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা মোবারকে আল্লাহর ঘর মসজিদে বসে কিছু শোনা আমল করার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলে শুকরিয়া করেন বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে কায়নাতের সরদার ও জাহানের কামলিওয়ালা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার মুসলিম ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু স্মরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি একমাত্র মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত শব্দের অর্থ বন্দেগী, আর ইবাদতের মূল ধাতু হচ্ছে বান্দা। অর্থাৎ আমরা যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমাদের কাজ হবে যিনি আমাকে সৃজন করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সে মহান রবের জিকির করা, স্মরণ করা। এবং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, আমাদেরকে তিনি সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে প্রচার করা, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন রিসালাতকে জানান দেওয়া, ঠিক কি না? হাজরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো যিকরুল্লাহ, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি স্মরণ। যেহেতু আমি প্রথমেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে সবকিছু যখন সৃষ্টি করবেন বা করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাকুলকে প্রশ্ন করলেন, ডাকলেন এবং বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে খলিফা তথা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে খলিফা তথা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা জবাব দিল, ক্বালা আতাজআলু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি যে পৃথিবীতে যে মানব সম্প্রদায় বা আপনি যা সৃষ্টি করবেন, তারা তো এই পৃথিবীতে ওয়া ইয়াসফিকু দিমা, তারা এই পৃথিবীর রক্ত ঝরাবে। প্রিয় হাজরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব বলেন, ইন্নী আ'লামু মা লা তাফআলুন,
হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় হাজিরিন, এখানে মূল উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা কুলকে যখন প্রশ্ন করেছিলেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করব, তখন ফেরেশতারা তারা কিন্তু যে কথাটা বলেছেন, হে আল্লাহ আপনি যে মানব জাতি সৃষ্টি করবেন তারা এই পৃথিবীতে রক্ত ঝরাবে, তারা তো এমনি বলেনি। তারা দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অর্থাৎ এই মানব জাতির আগে সর্বপ্রথমে জিন জাতিকে সৃষ্টি করেছিল। এই জিন জাতির কার্যকলাপ ফেরেশতারা উপলব্ধি করেছে, তারা দেখেছে তারা কিভাবে পৃথিবীতে মহামারী, কিভাবে পৃথিবীতে মারামারি কাটাকাটি করেছে। প্রিয় হাজিরিন, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নিমিত্ত সৃষ্টি করেছেন। কাজেই আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে পৃথিবীতে যেতে হবে। প্রিয় হাজিরিন, জিকরুল্লাহ আজকের যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের রিযা হাসিল করার জন্য ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তথা দর্শন লাভ করতে চায় সে নেক আমল করে। কি করে? নেক আমল করে। প্রিয় হাজিরিন, নেক আমল মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে পাঁচটা স্তম্ভ দান করেছেন, কি সে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকিমুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি আমাদেরকে যে ফরজ আদায় করেছেন, ফরজ দিয়েছেন, এই ফরজের পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রিযামন্দি হাসিল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লিযিকরিল্লাহি আকবার, বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। কিন্তু জেনে রাখো এই নামাজটা তখনই পরিপূর্ণ হবে, নামাজটা তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রিযামন্দি হাসিল হবে যখন তোমার এই দিলকে, আমার দিলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিকিরে যখন দাঁড়িয়ে রাখবো। কেননা যখন কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে, যখন কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, সে কখনো তার মনের মধ্যে কোনো পাপাচার, কোনো শয়তানি কোনো কিছু রাখতে পারে না। অর্থাৎ আপনি আমি যদি সকল অবস্থা আল্লাহকে যদি স্মরণ করি, তাহলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যে আমলটাই করব, ওই আমলটা, ওই ফরজিয়াতটা খুব সুন্দর ভাবে আল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমন জিকির কি? আযিকরু ইয়া মা ইয়াজরি আনিল কলবি ওয়াল লিসান। জিকিরটা এটা এমন একটা বিষয় যে বিষয়টা হচ্ছে আনিল কলবি ওয়াল লিসান, জিহ্বা দ্বারা এবং অন্তরের দ্বারা। কি জিহ্বা এবং অন্তর? প্রিয় হাজিরিন, অন্তর এবং জিহ্বা এই দুইটা গুরুত্বপূর্ণ। এই জন্যই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসান ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাদারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার জিহ্বা থেকে, মিন লিসানি জিহ্বা থেকে, ওয়া ইয়াদিহি এবং তার হাত থেকে অপর মুসলমান ভাইকে নিষ্কৃতি লাভ দিবে, অপর মুসলমান হেফাজত থাকবে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। যে ব্যক্তির এই জিহ্বাটাকে, যে ব্যক্তির জবানটাকে আপনার হেফাজত করতে পারলো না, যে ব্যক্তির জবান এবং হাত থেকে হেফাজত করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল কবুল করবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা অনুসারে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি তার জবানটাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জন্য এই জবানটাকে হেফাজত করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে
সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। কি কার স্মরণ? মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। আমি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করব, তখন আমি যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যা কিছু করি না কেন সব কিছুর মধ্যে আমি পরিতৃপ্তি লাভ করব। কারণ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যদি পরিতৃপ্তি না পান, তাহলে ওই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু মহান আল্লাহ রাব্বুল নিমিত্ত হবে। বিহাদিন এইজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জেগে আল্লাহ রাব্বুল আলামিন অধিক স্মরণ করতে হবে। সেই স্মরণটা করতে হবে কি হিয়া ইয়াজলিমিল লিসানি ওয়া কলবি, লিসান জিহ্বার দ্বারা এবং অন্তরের দ্বারা, কি অন্তরের দ্বারা আমাদেরকে করতে হবে। এবং কি করতে হবে? সে লিল্লাহি ওয়াস সানাই লিল্লাহি তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কি দ্বারা? তার সানা দ্বারা, ওয়া হামদুহু ওয়া সানাউহু তার হাম দ্বারা, তার সানা দ্বারা, ওয়া সিফাতিল কামালি আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য তার সিফাতি নাম রয়েছে। কি রয়েছে? সিফাতি নাম রয়েছে। বিল্লাহি ইসনা আশারা মান আহসা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন ইন্না লিল্লাহি তাআলা, কি ইন্না লিল্লাহি তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 99 ইসমা 99টি নাম রয়েছে। কয়টা নাম রয়েছে? 99টি নাম রয়েছে। মান আহসা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো মুখস্থ করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন লিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, হে বান্দারা আল্লাহর ওই সুন্দর সুন্দর নাম দিয়ে আমাকে ডাকো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করাটা কার হুকুম? আল্লাহর জিকির করাটা আল্লাহর হুকুম। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা ওই নামে ডাকো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু এখানে শেষ নাই, এখানে শেষ নয়, তারপর বলেন আল জালালি ওয়াল জামালি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নামের সাথে সাথে তার সুন্দর জালালি নাম রয়েছে। জালালি নাম রয়েছে। সে জালালি নাম কি? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নাম দুই ধরনের, একটা সিফাতি, একটা জালালি। জালালি একটাই নাম, এক আল্লাহ। আল্লাহ এটা এমন একটা শব্দ, এটা এমন একটা লফজ, যে লফজ যদি একটা হরফ যদি আপনি ফেলে দেন তারপর আল্লাহ রাব্বুল নাম উচ্চারণ করেন সুবহানাল্লাহ, আলিফ ফেলে দেবেন লিল্লাহি আসমাউল হুসনা, আপনার নাম ফেলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেইভাবে বলেন আল্লাহ রাব্বুল নাম এত সুন্দর চমৎকার নাম। আর বাকি 99 সিফাতি নাম আল্লাহ রাসূল আল্লাহ বলছেন তোমরা ওই নামে ডাকো। এবং হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে নামাজ তোমরা পালন করবা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ দাওয়াত অশ্লীল এবং মন্দ কাজ থেকে তোমাকে আমাকে বিরত রাখবে। ওয়ালি যিকরুল্লাহি আকবার, স্মরণ রাখো নিশ্চয় আল্লাহর জিকির সবচেয়ে বড় আকবার। বিহাদিন এজন্য আমাদেরকে আমাদের অন্তরের যে মৌলিকতা রয়েছে, আমাদের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, অর্থাৎ প্রত্যেক জিনিসের পরিষ্কার যন্ত্র রয়েছে, প্রত্যেক বস্তুর কি রয়েছে? পরিষ্কার যন্ত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার স্মরণ করার জন্য যে সিফাতি নাম দিয়েছেন, যে জালালের নাম দিয়েছেন, ওই সিফাতি জালালের নাম যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের অন্তরের মধ্যে যে একটা কল্প রয়েছে, মরুচিকা পড়ে রয়েছে, ওই মরুচিকা সিকালাতুল কুলুব, প্রত্যেক
অন্তরের যে পরিশোধক রয়েছে সেই পরিশোধকের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো জিক্রুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে হবে। প্রিয় হাজরিন, আল্লাহর জিকির কি শুধু কি নির্দিষ্ট সময় করব? না, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে বান্দারা, তোমরা যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা আমার জিকির, শুধু এই জিকির নিয়ে করে থাকবে তা না, তোমাদেরকে সকল অবস্থা আল্লাহর জিকির করতে হবে। সেই জিকিরটা কেমন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা কি করতে পারো? দাঁড়িয়ে, বসে, শুয়ে, সকল অবস্থায় তোমাদের জিহ্বাটাকে, সকল অবস্থায় তোমার জিহ্বাটাকে আমাকে স্মরণ রাখবে। কি করবে? আমাকে স্মরণ রাখবে। আর যখন তুমি একটু অবসর যাবে, কি যখন আমরা অবসর যাব, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু যখন কমপ্লিট করে যখন অবসর যাব, অন্তরে রাতে ঘুমানোর ঘুমানোর পূর্ব মুহূর্তে, অর্থাৎ আমাদের ঘুমানোর পূর্বে যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্বাস রয়েছে, আল্লাহ রাব্বুল আমাদের যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ঘুম না দেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন, তুমি আমার যে সৃষ্টি রয়েছে ওই সৃষ্টি সম্পর্কে জিকির করো। বলেন সুবহানাল্লাহ। তবে আপনি জিকির করলেন, আপনার মুখের জিকির হয়ে গেল, মুখের জিকির করার পর আপনি অবসর নিলেন, অবসর করার পর আপনি আল্লাহর সৃষ্টি সম্পর্কে জিকির করেন, এটা আল্লাহর জিকির। শুধু মুখে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বিভিন্ন ধরনের বললেন, তেলাওয়াত করলেন, এটা তো জিকির আছে। আপনি যদি চুপ করে যদি আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করেন, এটা আল্লাহর আলামিনের জিকির। কেননা আপনি আমি যত জিকির করব, জিকির করার সাথে সাথে আমার অন্তরের মধ্যে যে মরিচিকা রয়েছে ওই মরিচিকাটা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে হবে। কেননা জিকির ব্যাপারে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়াজকুর রাব্বাহু, আল্লাহ বলছেন ওই ব্যক্তি জিকির নেওয়ালা, ওই ব্যক্তি জাকিরিন, ওই ব্যক্তি শাকিরিন, কি মিনাল মাসালি লা ইয়াসকুরু, ওই ব্যক্তি যে জিকির করে না, মিসলা ইউহি আল মুত। বলতেছেন একজন ব্যক্তি জিকির করে আর একজন ব্যক্তি জিকির করে না, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত এবং মৃত্যুর নাই। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল স্মরণ করে সে ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না সে ব্যক্তি মৃত। প্রিয় হাজরিন, এই জন্য হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مررت برياض الجنة قيل يا رسول الله رياض الجنة قال رسول الله صلى الله عليه وسلم لا يذكر বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আবু হুরায়রা বলিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারাতুম রিয়াদুল জান্নাহ, তোমরা যখন কোন রিয়াদুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগানে যদি তোমরা দেখো, ফারকাউ আই ফাকদিসু, তোমরা ওখানে বসো, ওখানে অবস্থান করো। কি করছো? ওখানে বসো, ওখানে অবস্থান করো। সাহাবীরা কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মা রিয়াদুল জান্নাহ, সে রিয়াদুল জান্নাহটা কি? জান্নাতের বাগানটা কি? জান্নাতের বাগানটা কি? আল্লাহ রাসূল বললেন, জান্নাতুল বাগানটা হচ্ছে ইয়া হালকাউ জিকির। বলেন সুবহানাল্লাহ। হালকা জিকির অর্থাৎ যেখানে কি হালাকা, যেখানে হালাকা তো বলতি অর্থাৎ জিকিরের মসজিদ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে স্মরণ করে দিয়ে বলছেন, হে উম্মতগণ, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম,
আমি তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তুমি যদি আমাকে আমার কৃতজ্ঞতা করো, আমি তোমার কৃতজ্ঞতা কখনো অস্বীকার করব না। সুবহানাল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কত আবেগ দিয়ে, কত করুণা করে, কত আদর করে উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিচ্ছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বলেন সুবহানাল্লাহ। যখন কোন বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, অর্থাৎ আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন সে যা চাচ্ছে, আপনি বলে দিন আল্লাহ সব শুনছেন। কি শুধু তাই না, যখন কোন বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সত্যি কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়ালা তুসবিহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলতেছেন তোমরা বেশি বেশি করে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ওয়াতুসবিহু বুকরাতান ওয়াসীলা, সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করো, সকাল সন্ধ্যা স্মরণ করো। সকাল সন্ধ্যা বলতে কি? সকাল সন্ধ্যা বলতে সকালে আর রাতে তা কিন্তু না, সকাল সন্ধ্যা বলতে 24 ঘন্টা। সকাল সন্ধ্যা বলতে কি? 24 ঘন্টা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃজন করেছেন, সে আপনি আমি যদি একটু বিশ্লেষণ করি, একজন মানুষ যখন রোগী হয়, হাসপাতালে যায়, হাসপাতালে অনেক রোগী, তার অক্সিজেন প্রয়োজন লাগবে। দেখেন তো একদিন রোগীকে যখন আইসিইউতে ভর্তি করে, কত সময়ের জন্য? আজীবনের জন্য? কিছু সময়ের জন্য। দেখবেন এক অক্সিজেন আইসিইউতে যখন ভর্তি করে কত লক্ষ টাকা চলে যায়। আপনার আমার কোন রোগী যদি অক্সিজেন প্রয়োজন হয়, আল্লাহর অক্সিজেন নয়, দুনিয়ার মানুষের বানানো অক্সিজেন দ্বারা যখন ক্রয় করতে যায়, তখন কত লক্ষ লক্ষ টাকা চলে যায়। আমি যদি চিন্তা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বিনা পয়সায় আমাদেরকে যে অক্সিজেন দিয়েছেন, অক্সিজেন দিয়ে আমরা কয় মুহূর্তে যদি নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারি। যে মহান রব আমাদেরকে এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে ভুলে যাই? আল্লাহ এর জন্য বলছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, যে রব, যে প্রতিপালক তোমাদেরকে এত কিছু দান করলো, এত কিছু দিল, সেই রবকে তোমরা কিভাবে ভুলে যাও? প্রিয় হাজিরিন, আমরা কেন জিকিরে মজলিসে বসবো? আল্লাহ রাসূল বলছেন সাকিনাতুর রাহমা, যেখানে জিকিরে মজলিস হয় সেই আলফাহুমুল মালাইকা, যখন কোনো জিকিরে মজলিস হয় ফেরেশতাগণ ওই মজলিসকে ঘিরে ধরে। ওয়া সাকিনাতুর রাহমা, এবং আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়ায়াজকুর রাব্বাহু মিনকা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাশে যেসব সাহাবা, যেসব ফেরেশতাগুলো থাকে, কি থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের পাশে নিকটবর্তী, ইনদাহু, অর্থাৎ আল্লাহর নিকটে যেসব ফেরেশতারা থাকে, সেই সব ফেরেশতার সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেসব বান্দারা আল্লাহকে স্মরণ করে, সেই সব বান্দার প্রশংসা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিনিসটা কি সহজ কথা? অর্থাৎ যখন কোনো বান্দা আল্লাহর জিকির করে, জিকির করার সাথে সাথে দুনিয়ার ফেরেশতারা তারা ওই জিকিরের মজলিসকে ঘিরে ধরে, এবং সাথে সাথে আল্লাহর রহমত কি করে? তাদের বর্ষণ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আশেপাশে যে সব ফেরেশতারা থাকে, সেই সব ফেরেশতাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা জিকির করে তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
জিকিরে আদব রয়েছে কিনা। আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুদু কওমুন, তোমরা ওই সম্প্রদায় ওই মজলিসে বলছো না লা ইয়াজলিসু কওমুন আল্লাযীনা লাম ইয়াযকুরু ইসমুল্লাহি আলাইহি, যে মজলিসে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিকির হয় না, ওয়ালাম ইয়াসুল্লু আলান নবী ওয়ালাম ইয়াসুল্লু আলান নবী, এবং রাসূল পাক সাল্লামের দরুদ এবং সালাম হয় না, ওই মজলিসে তোমরা বসো না। তাহলে বোঝা গেল জিকির মজলিস বা যে কোনো অনুষ্ঠান, শুধু জিকিরে মজলিস না, যে কোনো ভালো অনুষ্ঠান, যে কোনো শুভ কাজে, প্রত্যেক কাজে আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির দিয়ে শুরু করতে হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু দরুদ সালাম দিয়ে শুরু করতে হবে। যদি রাসূলের দরুদ সালাম আল্লাহর জিকির দিয়ে যদি আপনি ওই মসজিদ যদি না শুরু করতে পারেন, তাহলে ওই মসজিদটা হচ্ছে লাম ইসমুল্লাহি আলাইহি, বলতেছেন যে আল্লাহর নাম না স্মরণ করার জন্য ওই মসজিদের কোনো বরকত থাকে না। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতাউ, আল্লাহ রাসূল বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতাউ, যে মজলিসে বিসমিল্লাহি আল্লাহর নাম স্মরণ করা হয় না, ওই মজলিসের বরকতটা শূন্য হয়ে যায়। এজন্য আমাদের আদব হচ্ছে যখন কোনো মজলিস হবে ওই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের শান নিয়ে আলোচনা করে তার রাসূলের শানে দরুদ করব। কেননা জিকিরের মজলিসটা এমনই হওয়া উচিত যে মজলিসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। কি যে মজলিসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে, আর যে মজলিসে আল্লাহ রহমত নাজিল হবে না সেই মজলিস জিকিরের দরকার নাই। সহজ কথা বিহাদিরিন, এজন্য আমাদের জিকির আদব হচ্ছে সকল উলামায়ে কেরামের একমত, সেটা হলো যে কোনো মজলিসে সকল মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে শুরু করা উচিত। এটা কি আল্লাহর নাম দিয়ে শুরু করা উচিত। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন কাজের সূচনায় আল্লাহর নাম শুরু করে, কি আল্লাহর নাম শুরু করে, ওই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত, কি কমপ্লিট না হওয়া পর্যন্ত ওই কাজের জিম্মাদার মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নিজে স্বয়ং হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কোন কাজ যখন আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, ওইটার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান, ওই কাজটা যদি ভালো হয়ে থাকে। হাজিরিন, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। কারণ জিকিরের মধ্যে ফজিলত রয়েছে। জিকিরটা কি বিহাজিরিন, জিকিরের বিভিন্ন রয়েছে। জিকিরের মধ্যে উত্তম জিকির কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কি আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ আসলে জিকিরটা কি? বুনিয়াদ ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি অর্থাৎ ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। 5টা স্তম্ভের মধ্যে প্রথম যে স্তম্ভ, সেই প্রথম স্তম্ভটা হচ্ছে কালেমা। ওই কালেমাটা কি? কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ তথা ওয়াহদানিয়াত লুকায়িত। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ও ওয়াহদানিয়াত আপনি আমি যতবার এই লা ইলাহা ইল্লাল্লাহ করব, ততবার যাদাতহুমুল ঈমানা। ইজা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতহুমুল ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার সামনে কোন বান্দা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করে, আমার নাম তেলাওয়াত করে, আমি সাথে সাথে যাদাতহুমুল ঈমানা, তার ঈমানকে আমি আল্লাহ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। বিহাজিরিন, এজন্য আমাদেরকে বেশি বেশি করে বিহাজিরিন, এই জন্যই দেখেন বিশেষ করে যারা তরিকাপন্থী তারা কি সকাল সন্ধ্যা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ নবীর ইসলামের যে প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কালেমা, এই কালেমাটা পড়ে। এই কালেমাটা কি পড়ে? এই কালেমাটা পড়ে। বিহাজিরিন,
এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানতে পারলাম মান ক্বালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, আমরা জানি মিফতাহুল জান্নাতুস সালাহ, মিফতাহুল জান্নাতুস সালাহ, আমরা কিন্তু এই হাদিসটাই শুধু পুরস্কার করি নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। কিন্তু আমরা কি জানি যে লা মিফতাহুল জান্নাতুস সালাহ, নামাজ জান্নাতের চাবি, এটা বুখারী শরীফের যেরকম হাদিস মিফতাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, এটাও বুখারী শরীফের হাদিস। কিন্তু আমরা এই কথাটা বলি না, আমরা বলি কি মিফতাহুল নামাজ জান্নাতের চাবি, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাও জান্নাতের চাবি। কেননা আমি দেখেন, যদি আল্লাহর ওয়াহদানিয়াতটা যদি উচ্চারণ না করি তাহলে আমি হাজার নামাজ রোজা হজ যাকাত যাই করি কোনো কিছু হবে? তাহলে এটাই তো চাবি। হাজিরিন, দ্বিতীয় নম্বর হচ্ছে এইখানে শেষ না, কালিমাতানি হাইবাতানি রহমান ফাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলেন এই পৃথিবীতে কালিমাতানি হাইবাতুর রহমান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু মূল্যবান কিছু তার হাবিবের কাছে বন্ধু আল্লাহর বলছেন আমার বন্ধুর কিছু প্রিয় প্রিয় বাক্য রয়েছে, যে প্রিয় বাক্যটা আসমান জমিনের যে খালি অংশ, একবার বললে তার এই পুণ্য দিয়ে এই একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু বলার কারণে এই আসমান জমিনের যে ফাঁকা অংশ সম্পূর্ণ নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার কথা এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আলাল মিজান, এবং মিজান যে আমাদের দাড়িপাল্লা, সেই হাসের নাকি আমাদের যে মিজানের যে দাড়িপাল্লা হবে, এই পৃথিবীর সব কিছুতে এক পাল্লাতে রাখবেন, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক পাল্লাতে রাখবেন। আল্লাহ রাসূল আল্লাহর কসম ওই পৃথিবীর সব কিছুর যে ওজন তার চেয়ে বেশি, এক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওজন সবচেয়ে বেশি হবে, সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, হাদিসটা অনেক বড়। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল পাক বলতেছেন এই সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর কারামত, সুবহানাল্লাহটা কেমন, তার জজ্বা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা বিশাল কি হয়ে যাবে, বিশাল একটা গাছ হয়ে যাবে, বিশাল এক বৃক্ষ হবে। এই বিশাল বৃক্ষ এত বড় হবে, এত বড় হবে, একটা ঘোড়া খুব দ্রুত গতিতে ছুটবে। এইটা যদি সুবহানাল্লাহর বরকতে দেখেন, ওই গাছটার যে ছায়া হবে, এই গাছটা এত বড় হবে, এত দীর্ঘায়িত হবে, এর ছায়াটা এত দীর্ঘ হবে, একটা ঘোড়া যাবে ৭০,০০০ বছর পার হয়ে যাবে, তারপরও কি হবে না, সীমানা শেষ হবে না, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ। এখন সমস্ত উলামায়ে কেরামগণ এই হাদিসের বিশ্লেষণে বলেছেন যে আন্নাস কুল্লু হালকা ইল্লা আলিমুনা ওয়াল আলিমুনা কুল্লু হালকা ইল্লা আমিলুনা ওয়াল আমিলুনা কুল্লু হালকা ইল্লা মুখলিসিনা আল মুখলিসিনা আলা খাতারিন আযীম, বলেন সুবহানাল্লাহ। সমস্ত আলেমগণ বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্নাস কুল্লু হালকা ইল্লা আলিমুন, এই পৃথিবীতে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে জ্ঞানগুণ ব্যতীত, ওয়াল আলিমুনা কুল্লু হালকা ইল্লা আমিলুন, এবং সমস্ত জ্ঞানীগণ ধ্বংস হয়ে যাবে আমল ব্যতীত, আমল ব্যতীত। আমল ছাড়া কোনো এলেমের কোনো মর্যাদা, কোনো আলেমের কোনো মর্যাদা নাই। ওয়াল আমিলুনা কুল্লু হালাকা ইল্লা মুখলিসিনা, এবং সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারীরা ধ্বংস হয়ে যাবে, ইল্লা মুখলিসিনা একনিষ্ঠ ব্যতীত। ওয়াল মুখলিসিনা আলা খাতারিন আযীম, আর যে ব্যক্তি একনিষ্ঠভাবে নিজ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য রাসূল পাকের মহব্বতে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, একবার সুবহানাল্লাহ, ওই একবার মসজিদে ইখলাসের সাথে পড়াটা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির কথা বলেছেন। আমি হাজার বার সুবহানাল্লাহ বলি, কিন্তু উদ্দেশ্য হতে হবে মুখলিস ইখলাসের সাথে,
আপনার আমার মধ্যে ইখলাস ঢুকতে হবে, অর্থাৎ আল্লাহর ভয়ে কম্পিত হতে হবে, আল্লাহর ভয়ে কম্পিত হবে। আমি আল্লাহকে যতটুকু আমল করব, যতখানি জিকির করব, আল্লাহর উদ্দেশ্যে করব, আল্লাহর মহাব্বতে করব, আল্লাহর ভালোবাসা করব। কি করব? আল্লাহর মহাব্বতে সামান্য আমল করব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর ভালোবাসা একজনকে ভালোবাসবো, আল্লাহর জন্য আমি একজনকে ঘৃণা করব। আবার যা আমল করব আমি কম করব, কিন্তু যা করি সব সময় করব। আহাব্বুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমি আমল করব যে আমলটা সব সময় হয়। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পাবার জন্য জিকির করব, অন্তরটাকে কি পরিচয় করার জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে সব কিছুর মূলে হচ্ছে অন্তর। কেননা আল কলবু হিয়া সুলতানুল আ'দা, আল কলবু হিয়া সুলতানুল আ'দা। আমাদের যে দেহ, এই দেহের মধ্যে যে সুলতান রয়েছে, একটা রাজা বাদশা থাকে, সে বাদশাটা হচ্ছে আমাদের অন্তর, কলব। আর কলব যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক। আর কলব যদি ঠিক না থাকে তাহলে কি মানুষটা ধ্বংস। আর কলবটাকে যদি জিন্দা রাখতে হয়, কলবটাকে যদি পরিষ্কার রাখতে হয়, তাহলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। হাজিরিন, এই জন্য আমরা বেশি বেশি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটা পড়ি না, অথচ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার, এগুলো প্রত্যেকটা মর্তবা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে সূরা ফাতিহা পড়তে আপনি অনেক বড় সূরা, তেলাওয়াতটা বড়, আমরা নামাজে পড়ি, অন্য সময় অনেক বড় হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল এটা সংক্ষিপ্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অনেক বড়। আল্লাহ রাসূল সংক্ষিপ্ত করে, যারা এটাও পারবা তোমরা সংক্ষিপ্ত সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক বড় না? আল্লাহ রাসূল বলছেন এটা অনেক বড় হয়ে যায়, তোমরা সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ বলবা। এটা কাদের জন্য? যারা একটু অলস টাইপের, সবার জন্য না। যারা আপনার ইবাদত করতে, এটা আমল বৃদ্ধি করার একটা ওষুধ। এটা কি আমল বৃদ্ধি করার ওষুধ? এখন আপনি যখন সময় পাবেন তখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পূর্ণ বলবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ এটা অনেক বড়, এটা সকলে পারবে না। উম্মতে মুহাম্মদ সম্পর্কে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার সময় হযরত মুসা আলাইহিস সালাম তো বলে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ এসেছিল, হযরত মুসা বললেন আমার উম্মতরাই পারে নাই। আমার উম্মত, মুসা বলতেছেন যে আমার উম্মত তো কত শক্তিশালী ছিল, তাদের হায়াত কত দীর্ঘ ছিল, তারাই পারে নাই। আর আপনার উম্মতের হায়াত থাকবে 60-70-এর মধ্যে, তারা কিভাবে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কমাই নিয়ে আসেন। তাহলে 50 কমতে 5 ওয়াক্ত নামাজ বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করার জন্য যা যা আমল সব কিছু আমি করব। অর্থাৎ যে কাজে আল্লাহকে স্মরণ করা হয়, যে কাজে, কেননা আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ জিকিরটা কি? আমি তো প্রথমে বলেছি, শুধু আল্লাহ জিকির এখানেই সীমাবদ্ধ না। আপনি অবসর টাইম, আপনার নীরবতার প্রয়োজন, আপনি নীরবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করেন, এই তো জিকির হয়ে গেল। আপনার প্রত্যেকটা একটা কাজ করবেন, এই কাজটাকে উসিলা দেবেন, আল্লাহ আমি তোমার জন্য আমি এই কাজটা করতেছি, এই ভালো কাজটা বিসমিল্লাহ, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন, এই কাজটা আল্লাহর হয়ে গেল। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। জিকির করার কিছু
কিছু বিধিবিধান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জিকিরকারী একজন জিকিরকারী জাকিরেন ব্যক্তি, কেননা আল্লাযীনা তাতমাইন্নুল কুলুব, জিকির আমরা কেন করব? আল্লাহ নিজে বলছেন তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য আমরা জিকির করব। কেন? অন্তরে প্রশান্তির জন্য। আল্লাহ নিজেই বলছেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান আয-যাকিরুন আয-যাকিরাত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে এবং ওইসব যাকিরাত, ওইসব রমণীরা যারা আল্লাহকে স্মরণ করে। প্রিয় হাজরিন, জিকির করার জন্য আমাদের যে বিষয়টা উচিত সেটা হলো আমাদেরকে পুত পবিত্র। সর্বপ্রথম আমরা জিকির করব, উদ্দেশ্য হবে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তওবাকারীদেরকে ভালোবাসি। মনোযোগ, আমি তওবাকারীকে ভালোবাসি। তাহলে আমি জিকির করব কেন? আমি জিকির করার উদ্দেশ্য হবে আমি একজন পাপী, আমি একজন গুনাহগার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, শুধু আল্লাহ কিন্তু আখিরাতের কথাই বলেন নাই, দুনিয়ারও কল্যাণের কথা আমাদেরকে বলতে হবে। দুনিয়াতে যেন ভালো মতন চলতে পারি এই দোয়াটা আমাদেরকে করতে হবে, এবং আখিরাতেও যেন ভালোভাবে থাকতে পারি এই দোয়াটা করতে হবে। ওয়াকিনা আযাবান নার, এবং যে একজন মানুষ মৃত্যুবরণ করলে যে প্রথম কবরটা যেন শান্তি হয়, সে কবরের আযাবের জন্য আমাদের আল্লাহকে দোয়া করতে হবে। এই জন্য এবং সকল ওলামা কেরাম বলছেন জিকির করার পূর্ব মুহূর্তে আমাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা নিয়তে বসতে হবে। কিনে আল্লাহ, আমি তোমাকে স্মরণ করতেছি এই জন্যই যে আমি পূর্বে যে গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। কেন? আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন তাদেরকে ভালোবাসেন। প্রিয় হাজিরিন, এই কোরআন থেকে দুইটা বিষয় জানতে পারলাম। আল্লাহ রাব্বুল স্মরণ করতে হলে আমাদের প্রথম যে কোনো যে সময় যেভাবে সকল অবস্থা করা যায়, কিন্তু আমরা যখন একনিষ্ঠ নিয়তে যখন আমরা জিকির করব তখন যেন ওয়াহিবুল মুতাতাহহিরিন, আমরা যখন পবিত্র থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এই পবিত্র বলতে শুধু অঙ্গ পরিষ্কারের কথা বলা হয় নাই, এই পবিত্র বলতে শুধু অঙ্গ পরিষ্কারের কথা বলা হয় নাই, এই পবিত্রর কথা বলতে আপনার অন্তরের দেলকেও পবিত্র কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে হলে আপনার আমার দেলকেও পবিত্র রাখতে হবে। দেলকে যখন পবিত্র রাখবে, আপনি ক্ষণিক সময় যদি আল্লাহকে স্মরণ করেন, ওই স্মরণটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্যই যুগ যুগ ধরে যারা আল্লাহ ওয়ালার ইতিহাস যদি জানেন, তাহলে জিকির আজকার করে তা আল্লাহ ওয়ালা হয়েছে। কি জিকির আজকার করে আল্লাহ ওয়ালা ভাইরা আমার, এই পৃথিবীতে সকলেই তো ছাত্র পাস করে, কেউ 33 নম্বরে পাস করে সে কি করে? একটা ক্লাস আর একটা ক্লাসে যায় কিনা? একটা ক্লাস যায়। কেউ 80তে 80 পায়, 100 পায়। ভাইরা আপনি বলেন 33ও পাস, 80ও পাস, এক হলো। হ্যাঁ, সে একটা ক্লাসে উপনীত হতে পারে, কিন্তু মর্তবা কিন্তু ভিন্ন। এই দুনিয়াতেও কিন্তু মানুষের মধ্যে মর্তবা রয়েছে। মর্তবা যদি নাই থাকতো তাহলে জান্নাত কি 8টা হতো না? জাহান্নাম কি 7টা হতো না? জাহান্নাম লাদা হতো না? সাইদ সাকার হাবিয়া এগুলো হতো না? তা দেখেন আল্লাহ কি স্তর করে দিয়েছেন, বিহাজিন। এই জন্য আল্লাহর প্রিয় মাহবুব হওয়ার জন্য এক জমানা সাহাবাতে বা আউলিয়া বেতর আদত সলে তয়াত বেরিয়া, অর্থাৎ আপনি যাই কিছু সাধনা করেন না কেন, আপনি যদি
একজন কামেল মুর্শিদের হাত ধরে তার তরিকা পথ ধরে যদি আপনি আমল করেন, ওই আমলটা হবে পরিপূর্ণ। সাবেক বলি এই পৃথিবীতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার যে যাই বলি না কেন, হাফেজ বলি, আলেম বলি, শিক্ষক ছাড়া কেউ কি হতে পেরেছে? হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তার দামান ধরতে হলে আপনাকে আমাকে এরকম হক্কানি ওয়া কুনু মা সাদিকিন, সেই সৎ ব্যক্তিকে আমাকে ধরতে হবে। আনামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলছেন নবীন এই পৃথিবীতে নাই, সিদ্দিকিন অথবা সাহাবা আজমাইন নাই, শুহাদা যারা শাহাদাত বরণ তারা নাই, ওয়াস সালিহিন সালিহিন রয়েছে। বিহাদিন সর্বশেষ একটি কথা বলবো, যারা সালেহ সৎ ব্যক্তির ইত্তেবা করে আপনি আমি আল্লাহ রাব্বুল রেজামতি হাসিল করতে পারি। বিহাদিন এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর রেজামতি হাসিল করতে হলে, বেশি বেশি করে আল্লাহর স্মরণ করতে হলে আমাদেরকে জিকির করতে হবে। নামাজ, রোজা, হজ জাকাতের পাশাপাশি আমরা যেন সকল অবস্থা আল্লাহকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।